আজ সকাল সকাল চান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বঙ্গাল পল্লবী। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের ভাইদের নিয়ে এই শুভ জন্মাষ্টমী খুব খুব ভালো কাটুক। তো আমার ভাইটিকে আমি ঘুম থেকে তুলে রেডি করব, যেহেতু আজ আমার ভাইয়ের হ্যাপি বার্থডে। তো ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি ওর জন্য বানানো কয়েকটা রূপোর জিনিস সেগুলো পরিয়ে দেবো। হ্যাঁ, চান করে তো অবশ্যই পরে নতুন ড্রেস আপ হবে। তো এইগুলো পরাই। দেখো আমার গোপলু ভাইটা এতটাই ছোট যে দোকানে গিয়ে বলেছি সব থেকে ছোট্ট ছোট্ট জিনিস বানিয়ে দিতে, তাও খুলে খুলে পড়ে যায়। কিন্তু কি করা যাবে, আমার ভাই তো পড়বেই, আর ভাই ইচ্ছা থাকলে সবই সম্ভব। তো আমি ভাইকে ঘুম থেকে তুলে গোপলু ভাইকে লাড্ডু প্রসাদ দিয়ে দিলাম। এই যে এইটাও চান করে অভিষেক করার পর এই জামাটা পরাবো। তো আমি ওইদিকে রেডি টেডি করে ঘরের আলপনাগুলো দিয়ে নিলাম। দেখো, জানি না কতটা কী হয়েছে সুন্দর, তো যেটুখানি পেরেছি করেছি। এরপর আমার গুপলু ভাইয়ের সব থেকে প্রিয় তালের বড়া, সেটা রেডি হচ্ছে। তালটা ঘষছি আমি। দেখো, এক হাতে ভিডিও করেছি বলে আর এক হাতে কাজ করছি বলে একটু ভিডিও কেঁপে যেতে পারে, তো একটু ক্ষমা করে দিও। এইদিকে ভোগ আমি তালটা ঘষি, ওদিকে মা লুচি সুজি এই সমস্তগুলো বানাচ্ছে। তো চলো, দেখো তালের বড়া ভাজা হচ্ছে লাল লাল করে সুন্দর করে, আর দিকে তালের লুচি তৈরি হচ্ছে, আর একদিকে তালের ক্ষীর। এখানে সমস্ত কিছু তালের প্রিপারেশনগুলো রেডি হচ্ছে। ওদিকে মা যতক্ষণ ভোগ করছে আমি ভাবলাম ঠাকুর যেখানটা বসবে, মানে আমার গোপলু ভাই যেখানে বসবে, এই জায়গায় তো অন্য ঠাকুরদের সঙ্গে যে বসাবো না। তো একটা নতুন করে একটা সুন্দর ওর খাট আছে, সেটাকে সাজালাম, আমি ডেকোরেশন করলাম। এরপর গোপলু ভাইকে আমি দুধ নিয়েছিলাম, গঙ্গার জল, ঘি, মধু, দই আর একটু আতর মিশিয়ে একটা মিশ্রণ করে সেটা দিয়ে চান করিয়ে নিলাম। তারপর সবার লাস্টে একটু সাদা জল দিয়ে ভালো মতো গাটা চান করিয়ে দিলাম, যাতে কিছু লেগে না থাকে। এরপর আমার গোপলু ভাই গর্জিয়াসভাবে সাজবে। তো দেখো, ওর জামা পরে ওকে কত সুন্দর লাগছে জানো তো। এই ছোট্ট গোপাল থাকলে কি হয়, ঠিক করে সাজালে মানে ফুল টুল দিলে ছবি তোলা যায় না। গোপাল ভাইকে আমরা 5 রকমের মিষ্টি, কয়েকটা চকলেট, 5 রকমের ভাজা, খিচুড়ি, ফল, তারপর তার সবথেকে প্রিয় তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, লাড্ডু, সুজি, তারপর খই দই, বাতাসা, সুজি তো বললামই, মালপোয়া, পাটিসাপটা, নাড়ু, এইগুলো দিয়েছিলাম একসঙ্গে ভোগ। এরপর গোপুকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আরতি হবে। জানো তো, আমরা এই ছোট্ট গোপালটা কিন্তু কিনিনি। তোমরা ভাবতেই পারো একটা ছোট্ট গোপাল কিনেছে, কিনলে একটু বড় কিনলেই ভালোভাবে সাজানো যায় মন মতো, কিন্তু না, আসলে কি হয়েছে ঘটনাটা তোমাদের বলি। এর পিছনে একটা গল্প আছে। গল্পটা মানে আমার দাদু, তার দাদুরা বিয়ে করেনি, তো একটা গোপাল ঠাকুর তারা কিনে রেখেছিল। আমি ভাবলাম আমাদের তো ভাই নেই, তো এই ছোট্ট গোপালটা আমি নিয়ে গিয়ে যদি রাখি, আবার ভাইফোঁটায় আমার ভাইয়ের মতো করে রাখি, খুব ভালো হবে। তা সেই সূত্রে আমাদের বাড়ির আসা আমার ভাইয়ের। তো সেখান থেকেই জন্মদিন, প্রত্যেকটা অনুষ্ঠান ওর সঙ্গে এইভাবেই কেটে যাচ্ছে। তো আরতিটা দেখো আমার দিদিভাই করছিল। এবার সবার লাস্টে তোমাদের একবার দেখিয়ে দিয়ে আমার ভাইকে পুজো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আমি রিলস বানাই, আমার ভাই কেন করবে না? তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।